আজ এই কান্নাটার পিছনে আছে অনেক বড় একটা কথা। আমি জীবনে কখনো ভাবতেও পারিনি যে আমার শ্বশুরবাড়ি এসে আমার শ্বশুরবাড়ির মানুষের মুখ থেকে এই কথাটা আমাকে নিয়ে শুনতে হবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন বাজে দুপুর দুটো, দাঁড়াও দেখে বলি, এখন বাজে দুপুর 2:10। এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করলাম। এখন এই দেখো উনুন পাড়ে বসে আছি, রান্না করছি আজকে। এখন 2:30 বাজতে চলে। আজকে এখনও রান্না শেষ হয়নি, কারণ আছে সবটাই তোমাদের বলবো। মন মেজাজটা একদম ভালো নেই। শরীরের দিক থেকে ভালো আছে, কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই। ভীষণ মন খারাপ। তোমরা প্রথমে শুরুতেই দেখছিলে যে আমি কাঁদছিলাম, কী কারণে কাঁদছিলাম না কাঁদছিলাম সবটাই বলবো। কারণ আমি মনে করি আমার স্বামী মেয়ের সঙ্গে সঙ্গে, আমার স্বামী মেয়ে যেমন আমার একটা ফ্যামিলি, তার সাথে সাথে তোমরাও আমার একটা ফ্যামিলি। এদিকের ফ্যামিলিটা তো হয়তো আমার খুবই ছোটো, কিন্তু তোমরাও আমার একটা ফ্যামিলি। আমি এই ফ্যামিলিটাকে তিলে তিলে বড় করে তুলতে চাই। এই মনটা আজকে ভীষণ খারাপ বন্ধুরা, ভীষণ খারাপ। আমি কখনো ভাবিও নি যে এরকম কোনো দিনও কোনো কথা আমার কানে আসবে, এরকম কোনো কথাও আমার শুনতে হবে। আমার এই ধারণাটা কখনো ছিল না, কারণ ওরকম মেন্টালিটি নিয়ে আমি কখনো চলাফেরা করিনি যে ওরকম ধরনের কোনো কথা কোনো দিনও কাউকে বলবো, বা ওরকম ধরনের কোনো কথা আমি নিজেও কখনো কারোর কাছ থেকে শুনবো। ওরকম মেন্টালিটি নিয়ে আমি কখনো চলিনি, বা চলার চেষ্টাও করিনি। ওরকম মেন্টালিটি যেন আমার নাও আসে। কি বলবো, এত পরিমাণে খারাপ লাগছিলো। ঘুম থেকে উঠে নিয়ে এরকম একটা বিচ্ছিরি ব্যাপার শুরু হয়ে গেছে। তো সেই কারণে সকাল থেকে আর ব্লগ স্টার্ট করতে পারিনি। মনমানসিকতার দিক থেকে একদম শক্তি পাইনি, মেন কথা বলতে পারো। তো সেই কারণে এখন দুপুরবেলায় ভাবলাম যে থাকুক, মানুষের মুখ সে তো বলবে। ভালো থাকতে দেখলে মানুষ সেটা সহ্য করতে পারে না। মানুষ যদি ভালো থাকি, সবার আগে সেই মানুষদের চোখ খারাপ লাগবে, তাই না? তো যাই হোক, সেটা ভেবে তো আর নিজেকে অনেকটা ঠিক কষ্ট করে, জানি না, আমি একটু আসছি। আজকে আমার এতটাই আঘাত লেগেছে এইখানটায়, আমি নিজে গুছিয়ে কথাটুকু বলতে পারছি না। হ্যাঁ, আমি কখনোই কথা হয়তো খুব একটা গুছিয়ে গেছিয়ে বলতে পারি না, কিন্তু আমি যেন আজকে আরও বেশি ভেঙে পড়েছি এই ছোট্ট একটা কথায়। কী কথা, চলো তোমাদের সাথে শেয়ার করি। কী কথা এতটা আমি আজকে ভেঙে পড়েছি আমার এই শ্বশুরবাড়ির লোকের আজকে এতটুকু একটা কথায়। কথায় বলে না, মানুষের বিষ খাওয়ার প্রয়োজন হয় না, কিছু কিছু সময় মুখের এক একটা বাণী বিষের মতন কাজ হয়ে যায়, ঠিক সেই রকম। চলো বলি তোমাদের সাথে। এরকম কথাবার্তা যদি প্রত্যেকটা শ্বশুরবাড়ির মানুষের থাকে, একজন করে এরকম যদি একটা করে মানুষ থাকে প্রত্যেকটা শ্বশুরবাড়িতে, তাহলে প্রতিটা মেয়ের, গরিব বাবাদের মেয়ের বিয়ে না হয় ভালো। কারণ আমার বাবা গরিব বলে আজকে আমার এত বড় একটা যে কথা শুনতে হলো, আমি স্বপ্নেও ভাবতে পারিনি। শুধু আমার স্বামী ভালো বলে আমার এই কথাটা আমি কখনোই পাত্তা দিলেও, আমার মন খারাপ করলেও আমার বর আমাকে এসে মনে সান্ত্বনা দিয়েছে। কিন্তু ওই যে বলে না, মুখের বোল একবার বেরিয়ে গেলে মনে যে কতটা আঘাত লাগে, সেটা শুধু মানুষই জানে। যে শোনে শুধু সেই জানে যে হ্যাঁ, কথাটায় কতটা আঘাত লেগেছে বা কতটা আমার খারাপ লেগেছে। আজকে সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সত্যি বলছি, এরকম কথা আমাকে নিয়ে আমাকে কখনো কেউ বলতে পারেনি। আর আজ যে রাজা কাল সে ফকির, সেটা আমি আমার নিজের জীবনের বাস্তবতা থেকে আমি জানতে পেরেছি। আমার বাবারও এককালে অনেক অবস্থা ছিল, আমার বাবাও এককালে অনেক টাকা পয়সা ইনকাম করেছে। আমরা কখনোই এরকম গরিব ছিলাম না, কিন্তু সেটা আজকে আর এখন আর কাউকে বলি না। কিন্তু বলতে গেলে সেটা আজ গল্প কথা। তাই গরিবের মেয়ে সেজে গরিবভাবেই থাকি। কিন্তু সেই সুযোগটাই আমার শ্বশুরবাড়ির একজন আজকে নিয়ে আমাকে আজকে একটা অনেক বড় কথা বলেছে। সে একজনা বলেছে যে আমি নাকি গরিবের মেয়ে, আমি নাকি কখনো কিছু দেখিনি, কখনো কিছু খেতে পাইনি ভালো মন্দ। আমার শ্বশুরবাড়ি এসে নাকি আমি এগুলো দেখে নাকি আমার কি চোখ ফুটে গেছে। তো এগুলো কোনো কথা? গরিবের মেয়ে স্বামীর জিনিস দেখে চোখ ফুটুক আর না ফুটুক, এটা কী ধরনের কথা বলো তো বন্ধুরা? আমি নাকি গরিবের মেয়ে, সেও কিন্তু খুব একটা কোটিপতির মেয়ে না। আমি সেগুলো প্রসঙ্গ তুলতে চাই না, কারণ যার বাবা যেমন সে সেরকমভাবে চলতেই ভালো। তো কাউরির কখনো মনে আঘাত দিয়ে এরকম ধরনের কথা বলতে নেই। তো সে আমাকে এই কথাটা বলে আজকে আমার জ্ঞানচক্ষু খুলে দিয়েছে। তাকে আমি অনেকটাই আপন ভাবতাম, অনেকটাই ভালোবাসতাম, কিন্তু তারপরেও যে সে আমাকে এরকমভাবে আমার জ্ঞানচক্ষুটা খুলে দেবে, এর জন্য তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার শ্বশুরবাড়িতে যে ব্যক্তিটা এই কথাটা বলেছে, তারপরে আমিও তাকে একটা জবাব দিয়েছি, তোমাদের মতন যদি প্রত্যেকটা শ্বশুরবাড়িতে একজন করে এরকম মানুষ থাকে, তাহলে গরিব বাবার যেন কোনোদিনও বিয়ে না হয় গরিব বাবার মেয়েদের। কি করব বলো? কান্না আমার হাউমাউ করে পেয়ে গেছে। আমি কিছুই বলার আর ভাষা নেই এরপরে, কেননা এই ভাষার পরে আমি তাকে আর কিছু বলতে পারিনি। কথায় বলে না, মূর্খ মানুষের সাথে কখনো কোনো দিনও তর্ক করতে নেই। জ্ঞানী ব্যক্তির সাথে তর্ক করলে সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করা যায়, কিন্তু মূর্খ ব্যক্তিদের সাথে কোনো তর্ক করলে সেখানে শিক্ষা না, সেখানে আরও নিজেকে নিজেই মূর্খতা বলে প্রমাণিত হয়।
তো তাই আমি তার সাথে আর কোনো তর্কে যাইনি, নিজের মনটাকে নিজে আস্তে করে সান্ত্বনা দিয়ে চুপচাপ হয়ে গেছি যে আমি গরিব, আমার বাবা গরিব, আমার বিয়ের সময় কিছু দিতে পারেনি, তাই হয়তো সে আমাকে এরকম শুনিয়েছে। কিন্তু হ্যাঁ, তার শোনানোর কোনো অধিকার তার নেই। তবুও সে শুনিয়েছে। কথায় বলে না, গায়ে মানে না আপনি মোড়ল, তো তার অবস্থাটাও ঠিক সেরকমই হয়েছে। তো যাই হোক, সে শুনিয়ে যদি সে ভালো থাকে, আনন্দ পায়, তবে পাক, আমার এতে কোনো দ্বিধা নেই বা কোনো দুঃখ নেই। কারণ আমার বর ভালো, আমার বর আমাকে কখনো এর জন্য কোনো দিনের জন্য একবারও বলে না যে আমাদের বিয়েতে তোমার বাবা কেন কোনো জিনিস দেয়নি। কিন্তু তার জানি না কেন যে তার জ্বলে যায়। আমার বরের সাথে আমি যদি ঘুরতে যাই, আমার বরের সাথে যদি আমি একটু হেসে খেলে কথা বলি, তার জানি না কেন যেন মন প্রাণ জ্বলে যায়। ওই যে বলে না, তুই জ্বলবি আর আমার শান্তি আসবে, সেরকমই। তুই যত খুশি জ্বল, আর আমি আমার বরের সাথে সুখে শান্তিতে ঘর করব। এই হলো গিয়ে বিষয়। তো যাই হোক, তো সে যদি বলে শান্তি পায়, আনন্দ পায়, পাক, আমার এতে কোনো দুঃখ নেই। আমি আমার বরের সাথে সুখে শান্তিতে থেকে আরও ভালোভাবে থেকে দেখিয়ে দেবো। তো আমার বাবাকে সে গরিব বলেছে, আমার দিদিকে নিয়ে অনেক বড় একটা খারাপ কথা বলেছে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আমার জানা আছে, তার বাবার বাড়ি। আমি সেগুলো যদিও বা বলতে চাইছি না, আজকে তোমাদের সাথেও আমি এই কথাগুলো শেয়ার করতাম না, খুব আমার কষ্ট হয়েছে। তো সেই কারণে এই কথাগুলো আজকে শেয়ার করা। আমার বাবার বাড়ির দিক থেকে আমার আপনজন বলতে কেউ নেই, শুধু আমার দিদি আর আমার বাবা ছাড়া। তো তোমাদেরও আমি যেহেতু নিজের মন থেকে একটা ফ্যামিলি মেনেছি, আর আজকে মনে এতটাই আঘাত পেয়েছি, তাই জন্য তোমাদের সাথেও এই কথাগুলো আজকে শেয়ার করে ফেললাম যে জানি না কে কতটা খারাপ ভাববা, কে ভালো ভাববা, হয়তো অনেকেই হয়তো ভাববা যে এগুলো সোশ্যাল মিডিয়ায় না বললেও চলতো। কিন্তু বিশ্বাস করো, আঘাতটা অনেকটা বেশি লেগেছে। আমি জানি সেও আমার ভিডিও দেখে। তো সেই কারণেই আমার আরও বলা, যেন সেও এই ভিডিওটা দেখে যেন সেও বুঝতে পারে যে কখনো কাউকে মনে আঘাত দিয়ে কিছু বলতে নেই। কারণ আজ যে রাজা সে কাল ফকিরও হয়ে যেতে পারে, আর কাল যে ফকির সে আজ সে রাজাও হয়ে যেতে পারে। কখনো কাউকে মনে আঘাত দিয়ে কিছু বলাটা উচিত না, বিশেষ করে টাকা পয়সা সোনার গৌরব, সেটা না করাই ভালো। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম। যদি কখনো কোনো ভুল ত্রুটি কিছু বলে ফেলি, তো নিজের বোন বা দিদি ভেবে ক্ষমা করে দিও। একদম কেউ রাগ করে থেকো না। আর যদি কোনো অন্যায় করে থাকি সেটাও বলো, নিজের ভুলগুলোকে অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন